আর এবারে লালবাগের বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের হানা। দিন দিন সবজির মূল্য আকাশ ছোঁয়ায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারে বাজারে চলছে টাস্ক ফোর্সের হানা। মঙ্গলবার সকালে লালবাগের বিভিন্ন বাজারে সবজির মূল্য সহ মাছ, মাংস, ডিম এর বাজার মূল্য জানতে পরিদর্শন করে টাস্ক ফোর্সের প্রতিনিধি দল। লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালী রায়, লালবাগ মহকুমার কৃষি বাজার আধিকারিক সহ পুলিশ আধিকারিকরা নাকুরতলা পাইকারি বাজার, আস্তাবল পাঁচরাহা বাজার সহ বিভিন্ন বাজারে ঘুরে দেখে এদিন। সরকার নির্ধারিত মূল্যের থেকে কিছুটা বেশিতে বিভিন্ন সবজি বিক্রয় হচ্ছে। যেমন আলু সরকারি বাজার দর 28 টাকা, বাজারে বিক্রয় হচ্ছে 32 থেকে 35 টাকা পর্যন্ত। পেঁয়াজ 45 টাকা সরকারি দর হলেও বিক্রি 50 টাকা। অন্যদিকে খাসির মাংস সরকারি দাম অর্থাৎ 700 টাকা কেজি বিক্রি হচ্ছে। এলাকার বিভিন্ন বাজারে প্রতিনিয়ত পরিদর্শন হবে বলে জানায় মহকুমা শাসক। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। তো আমাদের রেগুলার আমাদের ভিজিট চলছে। এটা আপনারা জানেন যে আমরা শুধু আজকে নয়, বিগত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন আমাদের এই সাবডিভিশনের যে সাবডিভিশনাল লেভেল যে টাস্ক ফোর্স রয়েছে, আমরা বিভিন্ন মার্কেট, বিশেষ করে পাইকারি মার্কেট থেকে শুরু করে খুচরো পাইকারি বিক্রেতা যারা আছে, নাকুরতলা, আমাইপাড়া এবং আমাদের এই পাঁচরা বাজার থেকে শুরু করে আমরা অন্যান্য যে জায়গাগুলো বাজারগুলো আছে, আমাদের রেগুলার বেসিসে আমাদের রেট হচ্ছে। এবং যে বর্তমান যে বিভিন্ন জায়গায় যে সরকারি নির্ধারিত যে মূল্য, সেই সঙ্গে পাইকারির সঙ্গে সঙ্গে আমাদের খুচরো বিক্রেতা যে বাজারগুলো আছে, সেখানে আমরা রেগুলার বেসিসে আমরা রেট ইন্সপেকশন করছি, যাতে ঠিকঠাক সবজির মার্কেট দাম ঠিক থাকে। এবং সেই সঙ্গে যারা পাইকারিভাবে বিক্রি করছে সেখানে কত বিক্রি করছে, এবং সেখানে আসার পর যারা খুচরো বিক্রেতা করছে তারা কত করে নিচ্ছে। বর্তমান যে সবজি থেকে শুরু করে আলু, পেঁয়াজ, রসুন সমস্ত রকম আমরা মাঝে রেগুলার বেসিস, এবং যেখানে মনে হচ্ছে যে বেশি সেখানে আমরা বলে দিচ্ছি এবং সাবধান করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে যারা বিক্রেতা যারা আছে তাদের ওয়েট মেশিন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা রেগুলার বেসিসে এগুলো আমাদের রেট হচ্ছে। আমরা সবাইকে আমাদের যারা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, যারা আমাদের খুচরা বিক্রেতা করে বা পাইকারি, যে ঠিকঠাক যে আমাদের নির্ধারিত মূল্য যে জায়গায় যেমন আছে যাতে ঠিকঠাকভাবেই নেওয়া হয়, কোনো রকমভাবে যাতে বেশি না হয়। সেই জন্যই আমাদের যে সাবডিভিশন লেভেল টাস্ক ফোর্স কমিটি আছে, এটা সবসময় রেগুলার বেসিসে আমাদের এই ইন্সপেকশন কাজটা চলবে। অভিযান চালিয়ে দাম ঠিকঠাক দাম মোটামুটি যা অন্যান্য জায়গায় যা রেট, তাতে এখানে মোটামুটি রেট ঠিকই আছে। দু একটা জায়গায় কয়েকজন একটু বেশি নিচ্ছে, তাদের কোয়ালিটি ভালো, সাবধান করে দেওয়া হচ্ছে। আলু যেখানে 30 টাকা বা 32 টাকা, সেই জায়গায় 35 টাকা কয়েকজন নিচ্ছে। আমরা বলে দিচ্ছি যে তাদেরকে বলে দেওয়া হলো যাতে ঠিকঠাক রেটটা নিয়ে নেয়। পরবর্তীতে যদি শোনা যায় কোনো কমপ্লেন বা আসে, আমরা যারা আজকে বাজার করলো এখানকার যারা লোকাল যারা যারা বাজার করতে এসছে কাস্টমার যারা, তাদের সঙ্গে কথা বললাম, মোটামুটি ঠিকই আছে। এবং যারা একটু বেশি নিচ্ছে তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি যে ফার্দার যাতে এরকম না হয়। আমাদের আরএমসি যে মার্কেটে যে যারা স্টাফ আছে যারা, তারাও রেগুলার বেসিসে রেটটা নিচ্ছে এবং আমাদের কাছে পৌঁছে দিচ্ছে খবর। আমরা এই বেসিসে আমরা রেগুলার বেসিসে রেট করছি। আমরা নাকুরতলা, তারপরে আমরা পাঁচটা, এরপর আমরা আমাইপাড়াতে যাবো। এভাবে রেগুলার বেসিসেই হচ্ছে। আমরা মার্কেটে মোটামুটি জিনিসপত্রের দাম যা আছে, আলু 32 টাকা, তারপরে পেঁয়াজ 50 টাকা, ফুলকপি 20 টাকা, আদা 75, মোটামুটি অ্যাভারেজ সব জায়গায় যেরকম আছে রেটটা মোটামুটি এখন ঠিকই আছে। রসুন কোয়ালিটি বেসিসে হচ্ছে, তবু যেখানে যেখানে যেমনভাবে বলার দরকার আছে সেভাবে আমরা বলে দিয়েছি যে হয়তো অনেক সময় কোয়ালিটি খারাপ হয়েও রেটটা বেশি হচ্ছে। সেই কোয়ালিটিও চেক করে নেওয়া হচ্ছে যে কোন কোয়ালিটির আলু কীরকম বা রসুন বা পেঁয়াজ কীরকম, সেই বেসিসে দামটা যাতে। বাজারে দর কীরকম রয়েছে? হ্যাঁ, দর তো দেখুন সব কিছুরই বেশি, কারণ রসুন নিচ্ছি, আদা নিচ্ছি অতিরিক্ত। রসুনের দাম, আদার দাম, পেঁয়াজের দাম, যেগুলো সবসময় মানুষের প্রয়োজনীয়। আলুও তো বটে, এমন এমন জিনিসের দাম বেশি যেটা আমরা না কিনে পারবো না।
আমাদের লাগবে, সেই জন্য এগুলো একটু কম হলে সরকারের কাছে আমার বলা, তাহলে ভালো হয়। আপনারা তো মানে ঘর সামলানোর ক্ষেত্রে মহিলারা সবগুলি ভূমিকা গ্রহণ করেন, সেখানে কি আপনাদের মানে ঘরের সমস্যা হচ্ছে? অবশ্যই হচ্ছে, দেখুন আমি বাইরেও সামলাই, আমি ঘরও সামলাই, আমার হাজবেন্ড নেই, তো আমাকে তো ধরুন আমার একটা রোজগারের উপরে ছেলে মেয়েদের পড়াশোনা সবকিছু নির্ভর করছে, বাড়ি ঘর মেনটেন করা। এবার বাজারও দর এত, যেটা কমানো সম্ভব যদি মনে করেন সরকার, সেই জন্য বলবো যে যদি হয়, বা সবজিরও দাম যদি দেখি, সবজিরও কোনোটার দাম কম কিছু যাচ্ছে না। আজকে কি কি জিনিস দেখলেন, কিনলেন বাজার দরে? আজকে আমি কলা নিলাম, পেঁপে নিলাম, বেগুন নিলাম, এদিকে আলু পেঁয়াজ টিয়াজগুলো নেব। দাম আমার ভালোই চড়া মনে হচ্ছে, তবে যদি মানে সব দিকে দেখা যায়, বা আমি জানি না বললে আমার কোনো লাভ হবে কিনা, তবুও আমি বলছি সাধারণ মানুষের জন্য বলছি, আমি শুধু আমার জন্য বলছি না, সব মানুষে আমার থেকেও আরো অর্থ মানে কম উপার্জন করে এমন মানুষও আছে আমাদের এখানে, তাদের জন্যও বলছি। আপনার নামটা দিন। আমার নাম অন্বেষা মণ্ডল। এখন আলু 35 টাকা, পেঁয়াজ 50 টাকা, বেগুন টেগুন ওগুলো তো বেচি না, ওগুলো রেট বলতে পারবো না আমি। না কিছু বলেনি, এমনি শুধু দেখে চলে গেল। হ্যাঁ, আমার নাম ক্ষুদিরাম ঘোষ। হ্যাঁ, এটা পাঁচরা বাজার, লালবাগ। আচ্ছা, এরকমভাবে যে দেখে যাচ্ছে, মাঝে মধ্যে আসছে আপনাদের কোনো সুবিধা অসুবিধা? আমাদের সুবিধা অসুবিধা কিছু না, আমাদেরকে কন্ট্রোল করতে গেলে আগে মহাজনগুলোকে কন্ট্রোল করতে হবে, আড়তদারগুলো। ওরা যেভাবে নিবে আমাদেরকে সেভাবে বেচতে হবে। হ্যাঁ, বাজার কমলে, হ্যাঁ প্রতিদিন কমলে কমবে, বাড়ালে বাড়বে, তো হিসাব। সস্তায় আছে। আলু 35, অনেকদিন ধরে মাস 3 ধরে চলছে আলু 35। মালপত্র কি ঠিকই রয়েছে? হ্যাঁ, আজকে তো এসডিও টাস্ক ফোর্সের অভিযান করে। ব্যাপারটা হচ্ছে শীতে আর কিছুদিন পরে সবজির দামটা নামবে, বুঝেছেন? এখন সবে উঠছে তো, তারপরে বৃষ্টি গেল, ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে। আর কিছুদিন পরে আপনার সবজির দামটা নামবে শীতে। আচ্ছা, আর কপির দাম সস্তা, 15 টাকা 20 টাকা। বা টাস্ক ফোর্স থেকে যে অভিযানটা করে গেল বাজার দরের যে বিষয়ে, এটা কি রোজ করলে ভালো হয়, বা এরকম করলে প্রতিনিয়ত করলে কি ভালো হয় বলে মনে হচ্ছে? শোনে, সবজি আপ ডাউন করে, সবজি কখনো বাড়বে কখনো কমবে, সবজির ব্যাপারটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, ঠিকই আছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এটাই মানুষের নাগালের বাইরে, বুঝেছেন?